বন্ধুরা, দেব আর শুভশ্রীকে একসাথে দেখে তো তোমাদের ভালোই লেগেছে। I know everything about you guys। ভালো তো লাগবেই লোকের সংসারে অশান্তি দেখতে। তাদের বড় পর্দায় কেমিস্ট্রি দেখে আমরা অনেকেই প্রেম করা শুরু করেছিলাম। নট মি, তখন বাচ্চা ছিলাম ভাই, এখনো বাচ্চা প্রেমের দিক দিয়ে। প্রেম আর আমি ইকুয়াল টু বাস। সাম ক্লিয়ার? সো ওয়েলকাম টু মিম রিভিউ পার্ট। ভুলে গেছি ভাই। 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো। আমার কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো। এই জন্ম কেন, পরের জন্ম তুমি ভালো থেকো। এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে সবাই সুখী থাকলে আমরাও সুখী। প্রথমের দিকে তো ভালোই লাগছিল, বাট পরে গিয়ে পাবলিক যা মাতামাতি শুরু করলো, তাতে পাবলিকের ডিমান্ড দেব আর শুভশ্রী পরকীয়া করে। আরে ভাই, তাদেরও সংসার আছে। শুভশ্রী মেবি 2 ছেলের মা, তারপরে পরকীয়া। ভাই, এদের দুজনকে একসাথে দেখে বলো তো আমরা কেন এত হ্যাপি হয়েছিলাম। এক্স এর বিয়ে হয়ে গেছে, তার সাথে 10 বছর পর দেখা হলে যে সিচুয়েশনটা, ওটা তো আমরা কখনো ফেস করিনি, বা আমাদের এমন কোনো এক্সও নেই যার বিয়ে হয়ে গেছে হবে। তো যাই হোক, ওরকম তো আমরা ফেস করিনি। সো ওই কারণেই দুজনকে একসাথে দেখে যে মানে অকওয়ার্ডনেসটা, ওটা দেখে আমরা বেশি মজা পেয়েছি ভাই। মানে বুঝতে পারছো? তো এটাই মেন কারণ ওদেরকে দেখে আমরা এত হ্যাপি হওয়া। আমি জানি না ভাই সেই রাতে কি হয়েছিল দেবদার বাড়িতে, বাট কিছু তো হয়েছিল। প্রশ্নের উত্তর ভুলে গেলে কি করবে? আমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। বলছো না, আমার 4টে ছবি। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। আচ্ছা, এই ব্যাপার। দেবদা এখান থেকে টিপস নিয়েছে। পিসি আই লাভ পিসির জন্য সব পসিবল হয়। পিসি থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত, অনেক কিছু। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। ক্রিয়েটিভিটি অন টপ ভাই, কি আর বলা যাবে। কিন্তু যাই বল, ওরা তো প্রফেশনালি ভাই এসব করেছে। ওরা মেনলি ওদের ইন্টেনশন যেটা ছিল ধূমকেতুকে হাইপ দেওয়ার, হাইপ ম্যাক্সিমাম পেয়ে গেছে। মুভি সুপারহিট। আমরাই ভাই এদিকে বেশি নাড়াঘাটা করে ফেলছি, বুঝছো ব্যাপারটা? কিন্তু দেখো, এত কিছুর মাঝে কেউ তার এক্স কে ভাই আনব্লক করো না ভাই। যা মার্দ বানো, মার্দ, ঠিক আছে? দেখো ভাই, আমি তোমাদেরকে বলছি, আমি কে আনব্লক করবো ভাই? আমি তো ব্লক। ওয়াচিং দিস উইথ মনিরাজ। কেন? এমনি তো এটাই হলো আসল রহস্য, কেন এমনিটা দেবদা এত এমনি এমনি বলে। দেখো ভাই, আমি আজকেই বলে রাখছি ভাই, আমি স্ক্রিপ্ট ফিপ্ট কিচ্ছু লেখিনি। ফুল আজকে আমি বাওয়াল করতে আসছি, কারণ আমারও তো মন চায় কখনো কখনো বাওয়াল করার। অনেকেই ভাই শুধু দাদা ফাদা বলে কাজ চালাই দিচ্ছে। রাখি পূর্ণিমা আসতেছে, এত বোন আমি ভাই, আমার একটাই বোন, একটাই কাবি, প্লিজ। কিন্তু আমিও তো চাই যে আমাকেও কেউ ভালোবেসে বাবাইদা বলে ডাকুক। আমিও কারোর বাবাইদা হতে চাই। আমার মনের কথা আজ পর্যন্ত সত্যি কেউ বুঝলো না, না এক্স না তোমরা। বাড়িতে আসলে স্টার জলসা হবে, বাড়ি আসো খবর হবে। কি ভয়ানক স্বপ্ন। স্বপ্ন সত্যি হয়ে যেত আজ থেকে 10-12 বছর আগে, যদি সবকিছু ঠিকঠাক থাকতো। খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান করে। আমার আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেইটা আমাকে কষ্ট দিয়েছিল। দেবদা, আই ক্যান ফিল ইউর কষ্ট। ভোলাটা তো একটু টাপি ভাই, সে যতই প্রেজেন্ট তোমার সুন্দরী হোক না কেন ভাই। এক্স ভাই এখানে কত করে দেখেছে ভাই। একটা গান আছে না, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এদিকে এরা দুজন স্টেজ মাতালো, আর এদের চোখে জলে ঘাটালবাসী ডুবে গেল। ঘাটালের অবস্থা হয় শোচনীয় অবস্থা, জল ফল বাড়ি ফাড়িতে ডুবে আছে। কিছু কিছু নির্পে ভাই আছে ভাই, একদম লেভেলের। তারা রূপমণিও মানে দেব আর শুভশ্রীকে একসাথে দেখে এই রিয়াকশন দেয়নি। গান্ডু শালা।
কাকু, কাকুর মন অনেক বড়, কাকু তুমি স্বর্গ লাভ করবে। আচ্ছা আরে ভাই কাকু তো ফুল খৈনি ডলে ডলে ভাই দিচ্ছে ভাই। কাকু বি লাইক, সবাই তো জল খাওয়ায়, আমি না হয় খৈনি খাওয়াই, মানে বুঝতে পারছো ভাই, খৈনি ডলছে নাও, ফুল কোনো খাটনি করতো না, জাস্ট মুখে দাও আর নেশায় নেশায় চলে যাও। দেখো ভাই পাবলিক তো বহুদিন আগেই এটা ধরে ফেলেছিল যে দেবদা এমনিটা কেন এত এমনি এমনি বলে, মানে বুঝতে পারছো ব্যাপারটা। সো এটাই হলো রিজন। আরে রে ভাই কোথাকার মিম ভাই, তোমরা কোথায় লাগায় ফাগায় দিচ্ছ ভাই। সালমান খান আর এটা কে ছিল, আলিয়া ভাট। রাজ চক্রবর্তী আর রুকমণি হয়ে গেছে। রাজ চক্রবর্তী আর রুকমণির কাছে এটা সাইয়ারা মুভি একদম। ফেসবুকের অর্ধেক পাবলিক মনে হয় এখন চায় দেব শুভশ্রী পরকিয়া করে, ওরা প্রফেশনালি সব কাজ করেছে ভাই, কারণ ধূমকেতুর প্রমোশনের জন্য সব ওদের প্ল্যানিং আছে, সব স্ক্রিপ্টেড। আমরাই বেশি উত্তেজনা শুরু করে দিই, মানে উত্তেজিত হয়ে গেছি ভাই। উত্তেজনা কেন বললাম আমি, এমনি 2.0 ভাই, এরা না আবার জানে এমন শুরু করে দেয়, তাহলে তো ভাই ঘাটাল তাহলে আরো ডুবলো। আমার শরীরটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা, আমার মনটাকে পারবে না। না পারবো না। আরে সাগর মন্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো। দাদা ভাই আমি বলে দিই ডায়লগটা এবার, আমার তো কিছু আমার কাছে নেই, সব বকুলের কাছে, এরকম কিছু হতে পারে। এটাই এটা মনে হয়। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। ওই শিমুল, শিমুল বকুল না। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। বাবা বি লাইক সালা, ওকে মারলে যদি তোর ব্যথা হয়, তোকে মারলে ওর ব্যথা, তাহলে আমি করবো কি? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। বাংলা সিনেমা আর বাংলা সিরিয়াল সব পসিবল হয় ভাই। স্কুটিনের চাঁদে চলে যাচ্ছে আর এটা সামান্য এটা মারলে রক্ত পা। হ্যাঁ স্কুটিনের চাঁদে উইদাউট অক্সিজেন ভাই। কলকাতা লেওড়া হবে, সরি লন্ডন হবে। সেটাই ভাই, লন্ডন। এখন তো ভয় পেয়ে গেছিলাম। আমাদের লন্ডন, মিনি লন্ডন। একটুখানি বৃষ্টি হলে যেখানে জল জমা হয়ে যায়, এই যে লন্ডন। লন্ডনে এত জল আছে নাকি ভাই? লন্ডন গাইজ, লন্ডন। ভাই আমাদের বালুঘাটকে কি যেন করতে চেয়েছিল কলকাতা, ভাগ্যিস করেনি, এরকম হয়তো আমরাও ডুবে থাকতাম। না বাদ গেছে ভাই, আমাদের বাদ করেছিল কত কোটি টাকা দিয়ে ভাই, বাদ ধসে, বাদই ধসে গেছে ভাই জলে। क्या मेरे को हिंदी सिखाएगा ये? हम तो उसको कान पकड़ के हिंदी सिखा देगा। পিসি ভাই, পিসিকে আমার তো ভাই সেরাই লাগে, সেরা মানে অতুলনীয়, মানে আমার সেরাই লাগে। মানে আমার যখনই মন খারাপ থাকে, যখনই এক্স এর কথা মনে পড়ে, তখনই ভাই আমি পিসিকে দেখি। ভাই আমাকে কপিল শর্মা অতটা হাসাতে পারে না যতটা পিসি আমাকে হাসায়। লাভ ইউ পিসি, লাভ ইউ। উনি তো আগে সাইকেল চালাতেন, এত তাড়াতাড়ি বড়লোক হলেন কি করে? আমি তৃণমূলে যোগ দিয়ে কাটমানি খেয়ে তাড়াতাড়ি বড়। হোয়াট ইন্টারভিউ বাট এক্সপ্লেন লটস। বৃষ্টিতে পশ্চিমবঙ্গে যাব। আপনি কি বোট অনলাইনে বুক করেছিলেন? হ্যাঁ আমি বুক করেছিলাম। ওটিপিটা বলবেন প্লিজ। এই নিন। হ্যাঁ ভাই একদম, পশ্চিমবঙ্গের জন্যই সম্ভব দুয়ারে বোট। নারায়ণ চন্দ্র পাজা, টিএমসি নেতা। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করেছিলেন। কাকা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করে। পরীক্ষার একদিন আগে পড়ে গেলে যা হয়, সব কোশ্চেনে অ্যান্সার পেয়ে যাবে, শুধু একটাই সলিউশন, শুকনা ফুকাই যেতে লাগবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। লোটা, জল, আর কি এবার কি শুধু পায়খানায় যাওয়াই বাকি আছে? কি হচ্ছে ভাই, কিছু বললে এখানে বিবাদ হয়ে যাবে ভাই। এই দলের ভাই সবাই আরে পিসি তো 21 গড়ে, 21 মোড়ে, 21 যেতে, আচ্ছা 21 আসে, সব 21 21 পথ দেখায়, 21 পথ দেখায়। এই ভদ্রমহিলা ভাই সিরিয়াসলি, আমি বললাম না কপিল শর্মা আমাকে অতটা হাসাতে পারে না যতটা পিসিমণি আমাকে পারে। তো গাইস আমি জানি না তোমাদের আজকে ভিডিও কেমন লেগেছে, কারণ আমি আজকে বাউল করতে এসেছিলাম,
কারণ বহুত দিন মিম রিভিউ করা হয়নি, আর মিম রিভিউ ভাই খাটনি কম, ঠিক আছে? শুধু দেখো, দাঁত বের করো, হাসো, হয়ে গেল মিম রিভিউ। এই হলো ব্যাপার। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভাই 5K করে দাও পুজোর আগে। সো বাই বাই, পিস আউট।